আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙ্গা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। 16 তারিখ জুম্মাবার ছিল, 16 তারিখে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলাম। আমার ভাই, আমাদের রাজ্যের যুব প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কবির আছে, আমি মিস্টার কর্নেল ত্যাগীর কাছে আমরা 6 তারিখে ব্রিগেড ময়দানে এরকম সভা করার জন্য চেয়েছিলাম। 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলো, কিছু কাগজপত্র চাইলো, এফিডেভিট চাইলো, সেটা 13 তারিখে দেওয়া হলো। 13 তারিখে আমাকে কর্নেল থেকে একটা চিঠি করলো। 16 তারিখে বেলা 1টার সময় আমাকে ডাকলো সরাসরি, সেখানে মেলায় যাই, স্নান করতে যাই, পুণ্য স্নান করতে যাই, 1700 কোটি টাকার সেখানে ওয়াক অর্ডার হচ্ছে। আমার কনস্টিটিউশনের একটা 35 কোটি টাকার লোহাদাঘাটের ব্রিজের জন্য অভিষেককে বলেছি, মমতাকে 4 বার বলেছি, এখানকার টিএমকে 7 বার বলেছি, আজ পর্যন্ত হয় না। আর দরকার নেই, আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো, তারপরে এরকম হাজারো লোহাদাঘাটের ব্রিজ অটোমেটিকলি করবে, আমলারা করতে বাধ্য হবে। শুধু এনআইএ তদন্তটা তখনই হয় যখন রাজ্য প্রশাসনের বা লোকাল প্রশাসনের কোনো ইনঅ্যাক্টিভ বা কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, বা আইন শৃঙ্খলার অবনতি যখন চরমে পৌঁছায়, বা সাধারণ মানুষ যখন তাদের যে ন্যূনতম অধিকার সেখান থেকে যখন তারা বঞ্চিত হয়, এসব নিয়ে এনআইএ। আপনারা এনআইএর কথা আমরা দেখেছিলাম যে খাগড়াগড়ে, বর্ধমানের খাগড়াগড়ে যখন একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছিল, অনেক সমস্যা তৈরি হয়েছিল। তারপরে পরিশেষে এই এনআই তদন্ততে আমরা দেখেছিলাম যে 2-4 জন ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিল। তো এনআইএ তদন্ততে যারা কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের কোনো অসুবিধা নেই। এই তদন্ত নিরপেক্ষভাবে হোক, যারা প্রকৃত এই ঘটনার উস্কানি দিয়েছে সঠিকভাবে তদন্ত করুক, তাহলে কে পিছনে আছে, কার উস্কানি আছে সেটা বেরিয়ে আসবে। এনআইএ ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে, কারণ এই যে ঘটনা বেলডাঙ্গাতে ঘটেছে, সেই বেলডাঙ্গার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যানফুলি করা হয়েছে। কারণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে যে রাজ্যে মারা গেছে সেই ছেলেটি, ঝাড়খণ্ড পুলিশ যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা, এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে, যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। আর সেক্ষেত্রে তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, কারণ পুলিশের সেই জুরিসডিকশন নেই যে তারা এই ধরনের কিছুতে কাজ করবে। সেই জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, এবং তাতে অগ্নিসংযোগ, বোম ফাটা, এই ধরনের বিস্ফোরক যে ধারা, সেই ধারা নিশ্চয়ই আছে, নাহলে তো এনআইএ তদন্ত হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।